সিএসকে টিমটার অবস্থাটা আসলে অনেকটা বাংলাদেশ টিমের মতো। আর বাংলাদেশ টিমে আসলে আমরা দেখতে পাচ্ছি যে তারা টেস্ট ম্যাচে যেভাবে খেলতেছে, মানে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। তো সিএসকে টিমেরও সেই অবস্থা। মাঝে মধ্যে একটা দুটো জেতে, কিন্তু ম্যাক্সিমাম ম্যাচই হারে। আজকের ম্যাচটাই দেখেন, 200 রানের পিচ, তারা রান করেছে 176। তারও আচ্ছা, তারপরে তো বোলিং ভালো করবে না, বোলিংও ভালো করতে পারে না। মুম্বাই ইন্ডিয়ান্স সেই ম্যাচটা কত ইজিলি মানে বের করে ফেললো। তো এইভাবে খেললে তো আসলে আমরা যে সিএসকে দেখে বড় হয়েছি, সেই সিএসকে সাথে এই সিএসকে মানে তুলনাই হবে না, মানে কোনো মিলই খুঁজে পাই না। তার কারণ আমরা যে সিএসকে দেখে বড় হয়েছিলাম, সেই সিএসকে প্লেয়াররা আসলে চ্যাম্পিয়ন প্লেয়ার ছিল। তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতো আইপিএলে, এবং তারা প্রতিটা ম্যাচই সেভাবে ম্যাচ বাই ম্যাচ হচ্ছে তারা প্ল্যান করে, অ্যানালাইসিস করে, ডেডিকেশন নিয়ে ইন্টেন্ট দেখায় ম্যাচ খেলছে তারা। কিন্তু এই সিএসকে প্লেয়ারদের মধ্যে আসলে কোনো ইন্টেন্টের কোনো কিছু দেখতে পাচ্ছি না। MS ধোনি আজকেও উনি ফ্লপ। উনি আজকে মাত্র 4 রান করছে 5 বলে। রবীন্দ্র জাদেজা যদিও 35 বা 53 রান করছে এবং শিবন্ধুও ভালো খেলছে, কিন্তু তারপরও রানটা কম হয়েছে অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। 20-25 রান কম হয়েছে। কারণ এই ওয়াংখেড়ের পিচ আসলে অতটাও কোনো র্যাঙ্ক টানার না, বা কোনো আহামরি অত বেশি টানি উইকেট না। এখানে রান হয় কমপক্ষে 190 থেকে 200 রান না করলে আপনি এখানে কোনো প্রতিনিধিত্বই করতে পারবেন না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 176 রান করার পরেও কিন্তু প্রতিনিধিত্ব করা যাইতো। ব্যাপারটা কিন্তু এরকম না যে প্রতিনিধিত্ব করা যাইতো না, কিন্তু সিএসকে যে বোলিং দেখলাম, অতি জঘন্য বোলিং। আপনি মাত্র একটা উইকেট খাইছেন, 9 মানে উইকেটে ম্যাচটা হারলেন আপনি, এবং অলমোস্ট মানে 4 ওভার আরও বেশি বাকি রয়ে গেছে ম্যাচের ইনিংসের। তো তখন হচ্ছে আপনি ম্যাচটা হেরে গেলেন। তো এখানে বোঝাই যাচ্ছে যে আপনি কতটা আসলে বাজে ক্রিকেট খেলছেন এবং বাজে বোলিং করছেন। আসি তাদের ব্যাটিংয়ে আজকে তাও মোটামুটি একটা স্কোর দাঁড়া করাইছে তারা। অন্যান্য দিন তো এর চেয়েও বাজে খেলে। তো আজকে তারা অন্যান্য দিনের তুলনায় ভালো খেলছে, এবং তাদের যে ওপেনিং ব্যাটসম্যানরা, তারাও মোটামুটি একটা ভালো স্টার্ট দিছিল, এবং বাকি যে প্লেয়ারগুলো আছে তারাও হচ্ছে চেষ্টা করছে। রবীন্দ্র জাদেজা এখানে 35-53 রান করে ভালো কন্ট্রিবিউশন দিছে, কিন্তু MS ধোনি আসলে আজকেও ব্যর্থ। তাদের মিডল অর্ডারও মোটামুটি ভালোই একটা স্টেবল ইয়াতে ক্রিকেট খেলছে, কিন্তু তাদের বোলাররা আসলে আজকে ভালো করতে পারেনি। হোয়ারেজ মুম্বাইয়ের বোলাররা আসলে একদম পিচ অনুযায়ী, পিচ যা ডিমান্ড করে সেই অনুযায়ী বোলিং করছে, এবং ব্যাটিংয়ে তো তারা জাস্ট ঝলসাই দিছে। মানে সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তারা একদম মানে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে সর্বোচ্চ ইন্টেন্ট দেখা ব্যাটিং করছে, এবং ম্যাচটা তাদেরকে আগেই জিততে হবে এটা তারা এনশিওর করছে। তো যাই হোক, মুম্বাই ইন্ডিয়ান্স তাদের জয়রথ চলুক। সিএসকের ব্যাপারে আসলে কিছু বলার নেই, খুব হতাশ।